আচ্ছা, এটা কি বিশ্বাস হয় যে একজন শুভমান গিলের পুরনো সঙ্গী আজ অস্ট্রেলিয়া দলে খেলছে? হ্যাঁ, ঠিক শুনেছেন। আমরা আজ এমন একজনের সাথে আপনাদের পরিচয় করাবো, যিনি ভারতে জন্ম, ভারতের দলে খেলতেন, আজ তিনি অস্ট্রেলিয়ার টি-20 দলে জায়গা পেয়েছেন। প্রথম শুরু করি ভারতের ক্রিকেট থেকে, তার শুরু কিভাবে হলো। নিখিল চৌধুরী ক্রিকেট যাত্রা শুরু হয় পাঞ্জাবের ক্রিকেটে। ছোটবেলা থেকে তিনি প্রতিভা অলরাউন্ডার ছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি বলও নিয়ে কিন্তু ভালোই খেলতেন। পাঞ্জাবের বিভিন্ন বয়সভিত্তিক দলে তিনি কিন্তু খেলে চলেছেন। তার সাথে ছিলেন তখন শুভমান গিল, আর্শদীপ সিং, অভিষেক শর্মা, যারা বর্তমানে ভারতের দলে ভালো জায়গা করে নিয়েছে। তবে ভারতের মতো প্রতিযোগিতাপূর্ণ যে দেশ রয়েছে, সেখানে জাতীয় দলে কিন্তু সে চান্স পাচ্ছিল না অনেক দিন ধরে। অনেক চেষ্টা করেছিলেন, তারপর তিনি একটা বড় সিদ্ধান্ত নেয় যে আমি অস্ট্রেলিয়ায় পাড়ি দেবো। কেরিয়ারের নতুন সুযোগ সন্ধানে কিন্তু নিখিল অস্ট্রেলিয়ায় চলে যায়। যদিও ভারতের ক্রিকেটে তিনি অবসর নিয়েছিলেন, আর এটা তার পক্ষে কিন্তু অনেকটা রিস্ক ছিল। অস্ট্রেলিয়ার মতন দেশে সেখানে গিয়ে মানিয়ে নেওয়া বা সেখানে গিয়ে ক্রিকেট খেলতে পারবেন কিনা, কিন্তু তবুও মনের একটা বিশ্বাস ছিল আর চেষ্টা করে গিয়েছিলেন। প্রথমে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেট, বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতা ধারাবাহিক ভালো খেলতে বিশেষ করে তিনি পাওয়ার হিটিং অলরাউন্ডার হওয়াতে তার নির্বাচকরা কিন্তু তাকে পছন্দ করে। বিগ ব্যাশ লিগে টার্নিং পয়েন্টে আসে তার লাইফ। সেখানে তিনি আক্রমণাত্মকভাবে ব্যাটিং এবং বোলিং দিয়ে নিজের পরিচিতি আরও বাড়াতে থাকে। বড় বড় ম্যাচে চাপের মুখে নিজেকে প্রমাণ করে দেয় সে একটা আন্তর্জাতিক প্লেয়ার হিসেবে তৈরি রয়েছে। এরপর ক্রিকেট বিশেষজ্ঞরা বলতে শুরু করে তিনি ভারতের বংশোদ্ভূত, তবুও তারা শেষে তাকে নির্বাচন করতে বাধ্য হয়। তার স্বপ্ন পূরণ হয় অবশ্য। অস্ট্রেলিয়া টি-20 যখন স্কোয়াড তৈরি করে, তখন কিন্তু নিখিল চৌধুরীর নামটা রাখে। এটি শুধু তার জন্য না, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করছে অসংখ্য ক্রিকেটার। তিনি স্কোয়াডে জায়গা পেয়ে অবশ্য আনন্দিত। তাও আপনারা একবার ভেবে দেখুন, একসময় যিনি ভারতের ক্রিকেটের শুভমান গিলের সাথে খেলতো, আজ অস্ট্রেলিয়া জার্সিতে তাদের বিপক্ষে খেলবে। আচ্ছা, এটা কি ভারতের জন্য ক্ষতি? অনেকেই প্রশ্ন করবে যে হ্যাঁ, এটা ভারতের জন্য খুব একটা মজার বিষয় না। ভারতের ক্রিকেটে প্রতিযোগিতা এত বেশি যে প্রতিভাবান ক্রিকেটগুলো আমরা দূরে ঠেলে দিচ্ছি। কিন্তু একদিক থেকে ভাবতে গেলে নিখিল নিজের কেরিয়ারের জন্য নতুন পথ বেছে নিয়েছে, সফল পেয়েছে। তাই এটি ক্ষতি না বললেও একজন ক্রিকেটারের স্বপ্ন পূরণের গল্প বললে বেশি উপযুক্ত মনে হবে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, আপনারা কি মনে করেন যে নিখিল চৌধুরী কি অস্ট্রেলিয়ায় বড় তারকা হয়ে উঠতে পারবে? অবশ্য তা আমরা ভারতীয় তাকে অনেক ভালো চোখে দেখব, কারণ তিনি ভারতীয় বংশোদ্ভূত। তো এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।